আসসালামু আলাইকুম। সালামের জবাব যে কেউ দিলেন কি দিলেন না কিছু বুঝতে পারা গেল না যে ভাই। একটু জোরে বলবেন। কেউ যদি আপনাকে সালাম দেয় তো ওর থেকে ডবল ভোল্টেজে বলবেন ওয়ালাইকুম সালাম, তো লোকটা খুশি হবে, আপনাকে আর একদিন সালাম দেবে। আর যদি সালামের জবাবটা মনে মনে দিয়ে দেন তো লোকটা আপনাকে আর সালামই দিবে না, ওকে যে সালামের জবাব দিতেই ঢং নেই, দিবে না সালাম। তাইলে সালামটা মানে বেশি বেশি করে দিবেন এবং যে সালাম দিবে ওর জবাবটা একটু জোর করে দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। দেখেন তো কত সুন্দর হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في أمد ممددة. বন্ধয়া গায়া মার বন্ধয়া গায়া মার দিনদার দে ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই মরণের কথা ভাবলে পারে দাঁড়ে ভেজে চোখের জলে মরণের কথা ভাবলে পারে
দাড়ি ভেজা চোখের জলে বন্ধয়া গায়া মার দিনদার ভাই দেবারতের মরণ বলে চিন্তা করা চাই দেবারতের মরণ বলে চিন্তা করা চাই মরণ যদি না আসে তক মানুষ মানুষকে খেত মরণ যদি না আসে তক মানুষকে মানুষ খেত বন্ধয়া গায়া মার দিনদার ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই হাজার হাজার নবে আলে হাজার হাজার নবে আলে দুনিয়াতে আলা হেদায়েতের শেষ তারা কবর মাঝে গেল হেদায়েতের শেষ তারা কবর মাঝে গেল বন্ধয়া গায়া মার বন্ধয়া গায়া মার দিনদার ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার আপনাদের এই গ্রামে জলঙ্গা গ্রামে জীবনের প্রথম জালসায় এসেছি এর পূর্বে এখানে জালসা আপনাদের এলাকায় করিনি আপনারা হয়তো আমাকে দেখেননি যা দেখেছেন মোবাইলের ভিতরেই দেখেছেন বাইরে দেখেননি তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোবাইলে দেখেছেন আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি আপনাদেরকে আমিও ডাইরেক্ট দেখছি এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ে এসেছেন যাক আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন হাদিস কোরআন শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে আপনি গাড়ির গাড়ি হাদিস জানছেন কিন্তু আমল করছেন না তাহলে আপনার হাদিস জেনে কোনো লাভ নেই আর যদি আপনি 10-20টায় হাদিস জানেন কিন্তু আমল করছেন হাদিসটির ওপরে
তাহলে আপনি কামিয়াবি হয়ে গেলেন। আর যদি আপনি গাড়ি জানেন কিন্তু আমল করছেন না, দাড়ি ছাড়ছেন না, আপনি এই যে নখগুলো কাটার কথা কাটছেন না, মোচ কাটছেন না, আর কিছু কাটার কথা সেটাও কাটছেন না, তারপরে আপনি পাক পবিত্র হয়ে থাকছেন না, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, খাইতে বসছেন তো ভালো করে খান না, মানে সুন্নাত তরিকা মোতাবেক না খেয়ে গরু ভুস্তের মতন শুরু করে দিলেন, একেবারে খাইতে চলেইছেন খেয়ে। তো এইটা নবীর সুন্নাত নয়। নবীর সুন্নাত হলো একদিক থেকে খাবেন, ছোট লোকমা করবেন, চাবাবেন, বেশি করে চাবিয়ে খাবেন। খাওয়ার সময় মানে অর্ধেক পেট খানা খাবেন, আর অর্ধেক বাকি থাকলো তার মধ্যে অর্ধেকটা ফের আবার জল খাবেন, আর এক কোনা খালি রাখবেন। আপনার পেটটা পরিষ্কার থাকবে। এই যে একটু খালি থাকলো, কম্প্রেসার মেশিন যে চলবে সার সার করে কিনা সবকে হজম করে ওই করে একদম পিছন দিকে বের করে দেবে। কোনো বেমারি হবে না আপনাকে, নাকি শরীর ফিটফাট থাকবে। আর যখন পরের বাড়ি খেতে গেলেন তখন একবারে বিসমিল্লাহ টিসমিল্লাহ কহ কি কিছু না, সুন্নাত তরিকা নবীর কিছু নাই, পেয়েছি দিলাম পাড়পাড়ি, একবারে ভাতের থালির মাঝখানে শুরু করলেন, চুলেইছেন দিয়া খালি একবারে হলারে ধান ঢেলে চলে যাইছেন, দিলেন পাড়পাড়িয়া খাইয়া একবারে 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেট পর্যন্ত খেয়ে নিলেন। আপনার কম্প্রেসার মেশিন চলে না তখন ককর মানে ও যদি খালি না পায় তো কোনটা ঘুরবে, মেশিন জাম, তখন আপনাকে ডায়াবেটিস, সুগার, হাই প্রেশার, কিডনি দুর্বল, আপনার যত পেটের মধ্যে যত ইঞ্জিল আছে সব নর্মাল হতে লাগলো, বেমারি শুরু ঢেঁসা মুসা। তো নবীর সুন্নাত মানেন, হাদিস কোরআন শুনেন, জালসা শুনেন, হাদিসের উপরে আমল করেন, খাবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, A to Z, পেশাব পায়খানা থেকে নিয়ে যত কাজকর্ম দুনিয়াতে আছে সব নবীর সুন্নাত। যেটা কাজ করবেন আপনি, এমনকি বিবিদের সাথে যখন মিলামিশা করবেন সেটাও আপনি সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে, সহবাসটাও সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে, আপনি সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। তো আপনি সব কাজ সুন্নাত তরিকা মোতাবেক হতে গেলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো আমরা উম্মতে মুহাম্মাদি। আর যদি ওই সুন্নাত তরিকা মোতাবেক না চলেন তাহলে দাবি করতে পারবেন না ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ আমার সময় খুব কম। তো যাই হোক, আমি আপনাদেরকে যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। আমাকে সময় বেঁধে দিলে ওয়াজ জমাইতে পারা যাবে না, আর বারে বারে ঘড়ি দেখলো ওয়াজ জমা যাবে না। তো যাই হোক, আমি যতক্ষণ পারছি বলছি, তারপরে ইনশাআল্লাহ এটা তো জানেন যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা, তো জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার, টাকার দরকার, মাদ্রাসাতে কিছু কালেকশন লাগবেই নাকি। আর কালেকশনের জন্য জালসা করা এটা মানে সামনে রেখে ওয়াজ করতে হবে, কালেকশনটাকে সামনে রেখে কথা বলতে হবে। তো ইনশাল্লাহ আপনারা আসেন, সবটি চলে এসেন, আগা দিকে এসে একদম পাড়পাড়িয়ে বসে যান, ওয়াজ শুনবেন, বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা বসেন, যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি, নতুন এলাকায় ওয়াজ করতে একটু ভয় লাগে। নতুন এলাকায় ওয়াজ করা মানে আমি তো আর জানি না আপনারা কেমন ওয়াজ পছন্দ করেন, কি ঢাঁচার ওয়াজ পছন্দ করেন। নতুন এলাকাতে যে মানে একটু ভয় লাগে নাকি, যে এদের মাহুল কেমন, কি কেমন, একটু মানে আড়িদুড়ি লাগে। তারপরে 2-1 বার যখন এসে যে সাধনা হয়ে যাবে তারপরে তখন জানা যাবে না এই ওয়াজ পছন্দ করে, তখন চলবে, বুঝতে পেরেছেন। তো আপনারা আসেন ভাই, বসেন, শোনেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন,
রহমান নাম আল্লাহ তোমার বাম হাতে দিয়া না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না। তো ভাই শান্তিভাবে বসেন, ইনশাল্লাহ এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। কথাগুলো খুব ধ্যান দিয়ে শান্ত মিজাজে একবারে অন্তরের কান দিয়ে, ভিতরে একটা কান আছে ভাই, বুঝতে পেরেছেন? সব মানুষ বলে ভিতরে কান নাই আর ভিতরে চোখ নাই, ভিতরে চোখও আছে ভিতরে কানও আছে, বুঝতে পেরেছেন? আর না তো এই চোখটাকে বুঝলেন আপনি মালদা টাউন দেখতে পেয়েছেন কোনটা কী আছে নাকি দেখতে পান না, দিল্লি পাঞ্জাব বোম্বাই সব দেখতে পেয়েছেন, তার মানে ভিতরের চোখে দেখতে পেয়েছেন। তো ভিতরে চোখ আছে ভিতরে কানও আছে, তো অন্তরের কান দিয়ে ভিতরের কান দিয়ে শুনতে হবে, আর শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। কোরআনে 114টা সূরা আছে, 558টা রুকু আছে, 6000 কেউ বলেছে কম বেশ 6666 আয়াত, কেউ বলেছে বেশি কেউ বলেছে কম, যাই হোক। তো এতগুলো আয়াত আল্লাহ পাক যে নাজেল করেছেন একই সাথে নাজেল করে দেয়নি, একদিনই করে দেয়নি, এক বছরই করে দেয়নি। আল্লাহ পাক ধীরে ধীরে কালে কালে যুগে যুগে 22 বছর 2 মাস 22 দিনে নাজেল করেছে 30 পারা কোরআন। তো এই যে আল্লাহ পাক কোনো যখন যেটা দরকার পড়লো, যখন যেটা প্রয়োজন হলো, একটা সূরা একবার নাজেল হয়ে গেল, কোনো সময় আধখান সূরা হলো, কোনো সময় 2 আয়াত হলো, কোনো সময় 1 আয়াত হলো, কোনো সময় 10 আয়াত হলো, মানে এই টাইমে যখন যেটা দরকার ওই হিসাবে নাজেল করেছেন আল্লাহ পাক। তো এই যে হুমাজা সূরাটা আল্লাহ নাজেল করলেন, তো কয়েকটা খাতারনাক মহাপাপীর ব্যাপারে, খাতারনাক গুন্ডার ব্যাপারে, মহাপাপীর ব্যাপারে এই সূরাটা নাজেল হলো। ওলিদ বিন মুগিরা, উকবা বিন মুআত্তা, নজর বিন হারিস, এগুলো যারা খাতারনাক গুন্ডা, ওদের ব্যাপারে যে এরা আল্লাহর রাসূলকে যখন দেখতেন তখন চিড়েতেন, এর কি করতেন, ঠোঁট ব্যাকা করতেন, মুখ ব্যাকা করতেন, মানে দেখলেই ওরা খালি চিড়াতো। তো এই আল্লাহ পাক এই সূরাটাকে যে নাজিল করলেন, বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য প্রত্যেকের জন্য রয়েছে যারা মানুষকে সামনাসামনি অপমান করে, বেইজ্জত করে এবং মানুষের পিছনে দুর্নাম করে, গীবত করে, এদের জন্য দুর্ভাগ্য রয়েছে রে ভাই। আল্লাহ পাক বললেন আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, আর যারা করে কি মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে আমার মাল চিরস্থায়ী আমার কাছে থাকবে, আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার পদ আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমি চিরদিন এরকমই থাকব। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনো নয়, অবশ্যই তোমাকে জাহান্নামে হতামাতে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিয়াদা, গুনাহগার পাপিষ্টের উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, তাকে চতুর্দিকে থেকে আগুন বেড়া টাটি হয়ে ঘেরে নেবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং কি করবে, বাড়কা একটা খাম্বার মধ্যে তাকে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে ওই লোকটাকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে। এটা তর্জমা হলো। এবার এর ব্যাখ্যা দিকে আমি যাচ্ছি যে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন এবং বলে দিলেন দুটা শব্দ, হুমাজাতিল লুমাজা, যে একটা হুমাজা যে মানুষকে মুখের ওপরে বেইজ্জত করতে হয় না, মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না, কোনোদিন করবেন না, মানুষের মুখের ওপরে কথা বলতে হয় না,
মানুষের মুখের ওপরে বেজ্জত করতে হবে না, মানুষকে বেজ্জত করবেন না, সামনাসামনি ডাইরেক্ট বেজ্জত করবেন না। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন তোমরা কোনো মানুষকে সামনাসামনি বেজ্জত করবে না, মুখের ওপরে বেজ্জত করবে না, কোনো মানুষের নকল করবে না, কোনো মানুষের নামগুলোকে বিগড়াবে না, কোনো মানুষের পদব নাম রাখবে না। এইগুলো মানুষকে অপমান করা, ডাইরেক্ট সামনাসামনি অপমান করা। ভাইরে আমার, মানুষের নামগুলো বিগড়াতে হয় না, বিগড়াবেন না। মানুষের এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো যে আপনার নামটা আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। হযরত আলী, আপনার নামটা আমি ধরে ডাকবো আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, এই বলে সুন্দর নামটা ধরে ডাকবে। মানুষের নাম বিগড়াতে হবে না, মানুষের পদব নাম পদব নাম বের করতে হবে না। মানুষের সামনাসামনি কোনো মানুষের সামনে নকল করবেন না। কতগুলো মানুষ আছে, যদি একটা মানুষ যদি একটা চোখা না হয়, ওর সামনে যদি কোন গেলা লোকটার মনে দুঃখ হবে না যে ভাই একটা লোক হ্যান্ডিক্যাপ আছে, একটা হাত মরে গেছে, মনে গেলা ভাই ভালো আছো, লোকটার মনে দুঃখ হবে না? হ্যাঁ হু করবেন, কথা বলবেন। বাংলাদেশে ওয়াজ করতে গেলে সবাই একদম বলবে, তো বয়স্ক বক্তা মনে হয় চ্যাংড়া হয়েছে, সবাই বলবে একেবারে ঠিক, জোর করে বলবে, একটু চালাচুলি করবেন, হ্যাঁ হু করবেন। তো মানুষের যদি সামনাসামনি মানুষকে বেজ্জত অপমান করবেন না, নাম বিগড়াবেন না, পদব নাম রাখবেন না। একটা মানুষের দুটা তিনটা নাম। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তো মদিনা যখন গেলেন মানে করলেন কি, রাত্রিবেলা সবের নামকে লিস্ট করছে, সবকে ডেকে তাবলীগ করবেন, মানুষকে বুঝাবে, দিনের দাওয়াত দিবে। নামগুলো যখন লিস্ট করতে লাগলেন, একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, যেগুলো আপনি নাম লিখেছেন এইগুলো নাম মানুষের নয়, এইগুলো একটা মানুষের দুটা তিনটা করে নাম, এখানে একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখা আছে। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন, খবরদার, একটা মানুষের দুটা তিনটা নাম হবে না, একটা মানুষের একটাই নাম হবে, আর সুন্দর নাম হবে। নামটার অর্থ বুঝা নাম রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বেটার নাম ধরে বাপকে ডাকবেন। মাদানিশা, বেটার নাম ধরে বাপকে ডাকা হয়। আব্দুর রহমানের আব্বা শোনো, আব্দুল খালেকের আব্বা শোনো, আব্দুল মালিকের আব্বা শোনো, আব্দুল জব্বারের আব্বা শোনো, এইভাবে আল্লাহ ডাকবে কিয়ামতের দিন। আর যদি বেটার নাম হাগড়ো, মতুড়ো, পাদুড়ো, ছুচুড়ো রেখে দেন, পাদুড়োর বাপ, কত শরম লাগবে, একটা লজ্জার কথা নাকি? আপনি যদি সুন্দর করে রাখবেন, ও হযরত আলীর আব্বা শোনো, মন ভরে যাবে। সুন্দর করে নাম রাখবেন, আর সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন মহাবৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেনি, কিয়ামত পর্যন্ত জন্মিবে না। যত বড় বৈজ্ঞানিক হোক, আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক জন্মিবে না। এই যে মানুষের একটা দুটা নাম, পদব নাম, কারোর নাম আলী, কোনটা শেখ, কোনটা মোহাম্মদ, আধার কার্ডে আলী, ভোটার কার্ডে মোহাম্মদ, কোনটাতে শেখ, এই যে করে এখন এনআরসিতে ধরা পড়ে এখন ঠেলাটা বুঝছে না। যাও ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করার 14 দিন ঘুরো না, করো, রাখো 14টা নাম। হাদিসের উপর আমল করবেন না। আপনি একটা রাখলেন, আপনার স্ত্রী আর একটা রেখেছে, ওর নানা মামুর আর একটা রেখেছে, ওর দাদু ফের আর একটা নাম ধরে রাখছে নাকি? এগুলো ভুল একদম। আল্লাহর রাসূল বলেছেন, একটা মানুষের সুন্দর নাম রাখো, আঁখিয়ে দাও, আর ভালো অর্থ বুঝে আলেমকে ডেকে, মাওলানারাকে ডেকে নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন, আর নাম বিগড়াবেন না। আল্লাহর রাসূল 4টা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই, 4টা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর রাসূল। কার 4টা লোকের পদব নাম রেখেছিলেন? 1 নম্বরে যেদিন আল্লাহর রাসূল মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে, মেরাজ থেকে যখন আল্লাহর রাসূল আসলেন, মিরাজের ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, কতগুলো লোক মুরতাদ হয়ে গেল, দিন ইসলাম থেকে সরে গেল। মুরতাদ যখন হয়ে গেল, একজন লোক হযরতে আবু বকরের কাছে গিয়ে বলছে, তোমাদের নবীর মাথা শেষ, তোমাদের নবীর মাথা চলে গেছে। বললে কেন? বলছে আরে বলছে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেলেন, মসজিদ আকসা থেকে 7 আসমান পর্যন্ত গেলেন, আর আল্লাহর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আসলেন। মানে
জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সব কিছু দেখে চলে আসলেন একই রাতের মধ্যে। তো এক রাতে আসতে পারে বাইতুল মুকাদ্দাস কত দূর? এই আসমান থেকে, এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমানটা মোটা 500 বছরের, তার মধ্যে ফাঁকা 500 বছর, ফের ওইটা দ্বিতীয় আসমান ফের মোটা 500 বছর, তার মধ্যে ফের ফাঁকা 500 বছর, তারপরে ফের মোটা 500 বছর। তাহলে কতদিন লাগবে? আর এই এক রাতের মধ্যে চলে এলো দিলে। আবু বকর বললেন, আল্লাহর যদি অর্ডার হয়, আল্লাহর অর্ডার হলে হইতে পারে, এটা অবিশ্বাসের কিচ্ছু নয়, আল্লাহর অর্ডার হলে হতে পারে। এই যে কথাটা বললেন, এই কথাটা আল্লাহর রাসূলের কাছে কেউ আবার গিয়ে বলে দিল। আল্লাহর রাসূলকে বলেন, আবু বকর এরকম বলেছেন। আল্লাহর নবী আবু বকরকে ডাকা বলল, আবু বকর তুমি তো এতদিন ছিল আবু বকর, আজ থেকে তোমার নাম আমি রাখলাম আবু বকর সিদ্দিক। আজ তোমাকে সিদ্দিকী টাইটেলটা দিয়ে দিলাম, আমি আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে রাখলাম। সেদিন আল্লাহর নবীর পদব নাম রাখলেন আবু বকর সিদ্দিক। দেখেন কত সুন্দর, যে সেদিন থেকে ওকে সিদ্দিক বলা হয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখন আল্লাহ রাসূল মক্কা নগরীতে যখন কাবা শরীফের কাছে আজান দিতে যেতেন, আজান দিতে পারতো না, আবু জাহেল করত কি, মানে সেইখানে মারধর করতো, কাউকে আজান দিতে দিত না। হাজরাত উমর যখন ইসলাম গ্রহণ করে নিলেন, যখন কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেল, আল্লাহর রাসূল বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হাজরাতে উমর বলছে, আপনি কেন বাড়িতে নামাজ পড়বেন, কাবা শরীফে যান, নামাজ পড়বেন না কেন? বললে, আরে আবু জেহেলের ভয়ে নামাজ পড়তে পারি না, আবু জেহেল নামাজ পড়তে দেয় না। হাজরাত উমর বললেন, চলেন দেখা যাবে কতখানি মানে মায়ের দুধ খেয়েছে, চলেন। এইবার হাজরাত উমর বেরিয়ে গেল, এদিকে আমির হামজা ইসলাম গ্রহণ করে নিয়েছে, আমির হামজা বেরিয়ে গেল। একবারে দুজনা হলো মানে যোদ্ধা লোক, আর মিছিল বের করে আল্লাহর রাসূলকে আগে করে দিলেন একদিকে হাজরাত উমর, একদিকে উমর, আর একদিকে হলো কেটা আমির হামজা। আল্লাহর রাসূল মধ্যস্থলে আর যেগুলো মুসলমান দিন মেনেছিল, স্লোগান দিতে দিতে একবারে যে কাবা শরীফের কাছে চিৎকার করে আজান দিয়ে নামাজ শুরু করে দিল, আর বলে দিল, আবু জেহেল তুমি কতখানি মায়ের দুধ খেয়েছো, চলে সব রুকো দেখি। আবু জেহেলের বুদ্ধি শেষ, যে উমর মুসলমান হয়ে গেছে, বুদ্ধি শেষ হয়ে গেল, শক্তি কমে গেল, তাকত কমে গেল। এইবার তখন আল্লাহর রাসূল খুশি হয়ে বললে, ওমর এতদিন তুমি ছিলা ওমর, আজকে থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। ফারুক টাইটেলটা বাড়িয়ে দিলে, ওর নাম পড়ে গেল সেদিন থেকে হযরতে ওমর ফারুক। খুশি হয়ে ওর নাম রাখলেন। বুঝতে পেরেছেন? হযরতে আলীকে বলা হয়েছিল আমির হামজাকে বলা হতো আসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। এই চারটা লোকের নাম আল্লাহর রাসূল পদব নাম রেখেছিলেন। আল্লাহর রাসূল বললেন, আর তোমরা কোনো লোকের পদব নাম বের করবে না, কোনো মানুষের পদব নাম রাখবে না, আর পদবী নাম ধরে কোনো মানুষকে ডাকবে না, কারণ ওই লোকটা দুঃখ পাবে। কোনো মানুষকে দুঃখ দেওয়া যাবে না, বেদনা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে সামনাসামনি মুখের উপরে বেইজ্জত অপমান করা যাবে না, কোনো মানুষের তোমরা নকল করবে না। বুঝতে পারলেন? মানুষকে বেইজ্জত করা যাবে না। আর ভাইরে আমার, বন্ধুরে আমার, আর বলা হলো হুমাজাতিল লুমাজা। লুমাজা হলো পার্সোনাল, মানে পিছনে কথা বলা, ওয়াজ সাক্ষাতে কথা বলা, লোকটা নাই ওর সামনে কথা বলে দিলেন। ওয়াসাক্ষাতে কথা বলাটা হলো গীপত করা, মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা। আল্লাহর রাসূল বললেন, তোমরা কি কোনো মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করো? তোমরা তো ভক্ষণ করা পছন্দ করো না, কিন্তু যারা পিছনে কথা বলে, পার্সোনাল কথা বলে, কোনো মানুষের নিন্দা করে, শেকায়েত করে, এটা হচ্ছে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা, এটা হচ্ছে গীপত করা। আল্লাহর রাসূল বললেন, আল গীপত আসাদ্দু মিনাজ জিনা। এই গীপতের গোনাটা এত খাতারনাক গোনা, এত বড় গোনা, যে গোনাটা ক্ষমাই হবে না ভাই। কোনো মানুষকে অপমান করেছেন, কোনো মানুষকে দুঃখ দিয়েছেন, কোনো মানুষের বদনাম করেছেন, কোনো মানুষের শেকায়েত করেছেন,
ওই লোকটা কিন্তু শুনতে পাবে। আল্লাহ বলছেন আমি ভালোর সঙ্গে আমি থাকি, মন্দর সঙ্গেও আমি থাকি, ভালোটাও আমি বাস্ট করব, মন্দটাও আমি বাস্ট করব। আমি মানুষকে আমি কথাটা বাস্ট করব। আপনি যদি দিল্লি পাঞ্জাবে কোনো মানুষের বদনাম করে থাকেন, 2 মাস 4 মাস 6 মাস বছর পরে হলো লোকটার কাছে কথা পৌঁছিবে, ওই লোকটা আপনাকে অপমান করে যাবে, যত আপনার বদনাম শেখায়, দুর্নাম করেছে, আপনাকে খুব খারাপ বলেছে, এই কথাটা যখন পৌঁছিবে মানুষের দিলে চোট লেগে যায় ভাই। সারা দিন যদি কিলান, কলিজাতে চোট লাগবে না, এমন জায়গাতে আল্লাহ কলিজাটা দিয়েছে, খালি কিলান, কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা যদি খ্যাঁকড় মেরে বলে দেন, একটা কথা জাঁক মেরে বলে দেন, একটা কথা ঘিস লাগিয়ে বলে দেন, কথা বলা ঢং না, আর কথা বলছে এই যে ওর ভিতরে চোট লেগে গেল, লেকচার দিয়েছে খুবই, মাকে ভাত দেয় না, এই যে দেখেন লেগে গেল। একটা কথা এমন কথা বলে দেবেন, এই মুখটা এত মিষ্টি, এত মিষ্টি সোহানালে, এর মতন মিষ্টি পৃথিবীতে কিছু নাই ভাই। আমার এত তিতা এই মুখটা, যে এর মতন তিতা পৃথিবীতে আর কিছু নাই, বুঝতে পারছেন? তো মানুষকে ভাই দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, মানুষের বেশি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুল স্মরণ করেন, নিজের পাপের জন্য নিজে কাঁদেন রে ভাই, আপনার কবরে কেউ যাবে না। বর্তমান যুগে মানুষ সবাই মনে ভাবছে আমি খুব ভালো, খুব সুন্দর, রে বাবরে একদম ধামাকা, আমি সবাই মনে ভাবছে আমি ফেরেশতা, আমার কোনো ভুলই নেই। আপনারা চালুনকে কি বলেন? চালনি বলেন না চালুন বলেন? যে আটা চালে ওটাকে কি বলেন? চালুন। আমরাও চালুন বলি, মানে এক এক জায়গার ভাষা এক এক রকম। আমরা বলি ওই হাত কাঠি, যেটা তো হাঁড়ি ধরে, আমরা বলি হাত কাঠি, কেউ বলে দো কাঠি, কেউ ওই যে উসকাঠিটা জাল দেয় না ওটাকে বলে উসকাঠি, কেউ বলে ওইটাকে আখা খাচ্চর, ওই যে পুয়াল জমা করে ওইটাকে আমরা কহি যে কাঁড়ল, কেউ ফের বলে ওকে নেড়া কুদ্দা। এক দেশের বলি আর এক দেশের গালি, মানে এক একটা ডিজাইন। এই কথাগুলো বলছি, ফের এগুলো নকল করে ফের ভিডিও বানিয়ে ছাড়বে। কথা বলাই বিপদ রে ভাই, ভাইরাল হয়ে গেলে যা ভয় কি বলবো। মানে এগুলা বলছি, ওই যে একটা বাজে বলেছি, ভাইরে আমার যেটা লোক খুব তাগড়া, আমার স্ত্রী ভালো নাই, যে কমজোর ওর স্ত্রী, মানে ওর স্ত্রী দেখা মাথা খারাপ, এগুলা বলেছি। এগুলা নকল করে দিল্লি পাঞ্জাবে বই বানাইছে, টিকটক বানাইছে আর ছাড়ছে। কি করবেন? আমের ডাল ভেঙে তো অমন যারা বাতাস করছে, কহেন এগুলা করাটা উচিত হয়েছে? কি বলবো, মানে কথা বলাটাই বিপদ। তো যাই হোক শুনেন, মানে আমি হাসাইতে চাই না, বলছি তো আপনারা হাসছেন, কিন্তু আমার হাসাবের মন ছিল না। এখন যদি আমি একটু খালি হাসাই, একটা চুটকি লাগিয়ে দিই, তো জায়গা দিতে পারবে না, তিরবল তো আমি ছিঁড়ে ফেলে দেবো, সব এখানে জায়গা দাম গাড় গাড়ি ভর্তি যাবে। কিন্তু আমি ব্রেক করে আছি, আপনারা ফার্স্টে আমাকে বলেছেন যে একবারে ব্রেক, কিন্তু এই যে একটু এইগুলো মাঝে মধ্যে একটু বলছি কি না, এইটাকেই ছাড়ছে মিডিয়াওয়ালা। ওয়াজ করবো, হারিস করে কথা বলবো, এটাকে ছাড়বে না, ওরা ছাড়েই না, খালি ওই মজার গল্পটি ছাড়ছে, টিকটকটি ছাড়, মানে জুত করে ছাড়ছে। তো যাই হোক, কথা হলো যে নিজের সবাই মনে ভাবছে আমি খুব ভালো, খুব সুন্দর, ও নিজের পাপ দেখে না, ও বলছে আমি একদম ফেরেশতা, আমার কোনো গোনা নাই, কিন্তু ও নিজের হুঁশ করে না। তো আটা চালা চালুন সুইকে বলছে, হ্যাঁ রে ভাই তোর পাঁচা দিক ফোকা কেন? সুইকে বলছে, তখন সুই আফসোস করে বলছে, হ্যাঁ রে ভাই, হার পাঁচা দিকে তো একটাই চান্দা, তোর পাছা তো ঝাঁঝরা হয়ে আছে, সব চান্দায় চান্দা আছে, তো তোর দিক তুই ঘুরে দেখিস না, হার দিক কেন দেখছিস নাকি? হ্যাঁ, দেখুন হজরত আলী যে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলে, এইটা চোখে যায় না। আর হজরত আলীর বদনাম মানে শেখাই দেয়, আরে খালি হাসাইছে, আরে হাসাছি বলে একটু কথা একটা বলার ক্যাপাসিটি আল্লাহ এক একজনকে তাসির দিয়েছে, ডং মানে এটা ক্ষমতা দান করেছে আল্লাহ এক একজনকে। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াসাও ওমা ইউতাল হিকমাতা, মানে আল্লাহ মানুষকে হিকমত দান করে। কথা বলারই স্টাইল, বলার ক্যাপাসিটিতে মানুষ শুনি মজা লাগবে। কেউ কথা বলার স্টাইল নেই, শুনছে ওকে মজা লাগে না। আমি খুতবা দিলে একটা লোক নিন যাবে না, গোটা মসজিদকে নিন যেতে দেবো না। ওই কেবলে বলেছিল যে কাম সে কে হোগা নিন বিশাখা মার দেঙ্গে, তো ওরকম আমি খুতবা দিলে একটা লোক নিন যায় না, আর অন্য কেউ খুতবা দিয়ে শুনবেন মানে নিন পারছে, আর আমি খুতবা দিলে কেউ নিন যাবে না। তো ইনশাল্লাহ আপনারা আসেন, বসেন না ভাই, আপনাদের জন্য বলছি, চলে আসেন, এদিকে আসেন, এদিকে জায়গা আছে ভাই, যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন না, আপনাকে শোনাবো, ভালো আওয়াজ শোনাবো, আসেন ভাই, আসেন আসেন আসেন,
এদিকে আসেন না যে ভাই, আসেন, চলে আসেন ভাই, যুবক ভাই চলে আসেন, আসেন। তো ভাই কথা ভালো করে শুনবেন কথাগুলো। তো শুই আফসোস করে বলছে, ভাই তুমি কেন আমার দিকে একটাই তোমার ফোকা, একটাই ছান্দা, আর তুমি দেখছো আর তোমার পাছা দিকে হাজরা তো তুমি দেখো না। তো মানুষ নিজের ভুল দেখে না যে ভাই, মানুষ খালি পরের ভুল ঢুঁড়ে বেড়েছে, লোকের দোষ ঢুঁড়ে বেড়েছে। এটা মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য। মানুষ সবাই বলছে আমি ফেরেশতা। দেখেন ভাই, নিজের পাপের জন্য কাঁদেন, নিজে সতর্ক হন। আপনার গাড়াতে আপনি যাবেন, আমার গাড়ায় আমি যাব, আমার ভাইয়ের গাড়ায় আমার ভাই যাবে, একাই, কেউ কারোর গাড়ায় যাবে না। নিজের জন্য কিছু সংগ্রহ করেন, নিজের নেকি করেন, পরের গীপত করতে যায়েন না। আর পরকে খারাপ বলতে যায়, পরকে মন্দ বলতে যায়, খারাপ বলে নিজের নেকি মাইনাস করে দিয়ে দিয়েন না। ইনি মাদানি সাহেব, বড় বড় আলেম সব বসে আছেন, কথাগুলো যদি মিথ্যা হয় আমাকে বলবেন যে আপনি এগুলো কথা কি বলছেন। সব হাদিসের কথা বলছি ভাই, বুঝতে পেরেছেন? কোনো মানুষের যদি গীপত করেন, মানুষকে কষ্ট দেন, আঘাত দিন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, খাতা মাইনাস হয়ে যাবে, আপনার নেকি ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিয়ামতের দিন বিরাট 10, 20, 50টা পাহাড়ের সবার নেকি নিয়ে গেছেন। এইবার যখন নেকি গেলেন, একটা লোক বলল, আল্লাহ আমাকে একদিন বেইজ্জত করেছিল, অপমান করেছিল মানুষের সামনে, বলবে একটা নেকির পাহাড় দিয়ে দাও। ওকে একটা নেকির পাহাড় দিল। আর একটা লোক আসা বলছে, আল্লাহ এই লোকটা আমাকে একদিন একটা চড় মেরেছিল, দুনিয়াতে বদলা নিতে পারেনি। আল্লাহ এই লোকটার বংশ খুব জোরাল, বংশ বড়, মারতে পারেনি, বদলা নিতে পারেনি। আল্লাহ এই বিচারটা আমি আজকে চাই। বললে একে মেরেছিলি? বলে হ্যাঁ মেরেছি। বললে একটা পাহাড় দিয়ে দাও। ওকে একটা নেকির পাহাড় দিয়ে দিল। আর একজন এসে বলবে, আমার আম পেড়ালে ছিল, জাম পেড়াছিল, আমাকে কষ্ট দিয়েছিল, বেজ্জত করেছিল, অপমান করেছিল, আমার নাম বিগড়াল ছিল, আমাকে খারাপ বলেছিল, লোকের কাছে ছোট করেছিল, আমার নিন্দা করেছিল, সোশ্যাল মিডিয়াতে আমাকে বেজ্জত করেছিল। আল্লাহর বিচারটা আমি বলি একে দাও, একে দাও। দিতে 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 নেকি শেষ, একটাও নেকির পাহাড় নাই, সব শেষ। এইবার আরও 2-4 জন চলে এলো। কী করবে? বলছে আল্লাহ আমাকে এরকম অপমান বেজ্জত করেছে, আমার গীপত করেছে। তখন লোকটা বলবে, আল্লাহ বলবে লোকটাকে, তোমার তো নেকি নাই, কি করবা? ওই লোকটার গোনাটা একে দিয়ে দেয়। 1 পাহাড় গোনা ছিল, একে দিয়ে দিল। ওই লোকটার 1 পাহাড় গোনা একে দিয়ে দিল, আমার 1 পাহাড় দিয়ে দিল। 10-20টা পাহাড় গোনার হয়ে গেল। গোনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে জাহান্নামে ঢুকে গেল রে ভাই। তো নিজের নেকি মাইনাস করতে যাবেন না, কোনো মানুষের গীপত করবেন না, বদনাম করবেন না, শিকায়ত করবেন না, অসাক্ষাতে কথা বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, 3 জন যদি রাস্তায় হাঁটো, 3 জন যদি সফরে যাও, 3 জন যদি কোনো জায়গায় যাও, 2টা মানুষ কানে মুখ লাগা ফুসুর ফাসার করে কথা বলবে না, একটা লোককে বাদ দেওয়া কথা বলবে না। যদি একটা লোককে বাদ দেওয়া কথা বলো, তাহলে ওই লোকটা সন্দেহ করবে আমারই কথা বলছে, আমার বদনাম করছি, বাবাকে মারার সাড়া যন্ত্রণা করছে। ওই লোকটার মনে দুঃখ হবে রে ভাই। 4 জন থাকলে কিছু হবে না, ওরা 2জনকে ছেড়ে 2 জন ফুসুর ফাসার করেন, মিটিং করেন, গল্প করেন, যা করেন, দুঃখ হবে না। কিন্তু 3 জন লোক যদি এক জায়গায় থাকেন, 3 জন লোক এক জায়গায় থাকলে ওই লোকটার মনে দুঃখ হবে রে ভাই। তো কথা বলবেন না, কোনো মানুষের শেখাই দুর্নাম বদনাম করতে যাবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবে না, কোনো মানুষের অসাক্ষাতে কথা বলবেন না। এটা হলো গীপত। গীপত করাম। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটার মধ্যে যদি ওই দোষ থাকে, আল্লাহর রাসূল বললে এটা হলো তোমার গীপত করা। লোকটার মধ্যে যদি দোষটা থাকে তাহলে গীপত করা হলো। আর লোকটার মধ্যে যদি দোষ না থাকে, ও তওবা করে নিয়েছে, ওই পাপটাকে যদি তুমি লোকের সামনে জাহির করো বলো, তাহলে এটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। লোকটা তো ছেড়ে দিয়েছে, তওবা করে নিয়েছে, তাইলে ওর গুনাহটাকে যদি তুমি চেড়ে ধরো, এটা মানে তোমার তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো ভাইরে আমার, কোন মানুষের গুনাহগুলোকে, ভুলগুলোকে, অন্যায়গুলোকে চেড়ে মানুষের সামনে ধরায়ও না। আল্লাহর রাসূল বললেন, কোন মানুষ যদি কোনো মানুষের, কোনো মুমিন ভাই, কোনো মুমিন ভাইয়ের, কোনো মুসলমান ভাই, কোনো মুসলমান ভাইয়ের যদি গুনাহগুলোকে, ভুলগুলোকে, অন্যায়গুলোকে একটা চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে, বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দিব। কিয়ামতের দিন আমি বাস্ট করব না। মানুষ লোকের পাপ ছেড়ে বেড়েছে, লোককে বলছে। আজ 7-8 বছর আগে একটা বেদের মেজোসোনার গানা বলা গেছিল রে ভাই। এখন করেছে কি, মুর্শিদাবাদের একটা লোক চ্যানেলকে উপরে চাঁড়ার লেগা, ভাইরাল করার লেগা খালি বাজাইছে। আর মানে ওই দেখেন, যদি তোবা করে নেওয়া যায় থাকে,
আল্লাহ হয়তো ক্ষমা করে যে ক্ষমা করে নেওয়াল আল্লাহ, যে ঝোঁকে ঝাঁকে হয়ে গেছে ওটা ক্ষমা টমা করে নেওয়া গেছে, এখনও চেঁড়া ধরে মানে বদনাম যে এই করলে একে দাবো আর আমি খালি ওপরে চাঁড়বো। তো মানুষ যদি ওপরে উঠতে চাহে, কাউকে তলে ফেলতে চাহে, আল্লাহ ওকে তলে ফেলে ঢুকিয়ে দেবে, একবারে গায়রত করে দেবে, ওকে ধ্বংস করে দেবে, বুঝতে পারছেন? তো মানুষের ভাই পিছে কোনো দিন লাগবেন না, কোনো মানুষকে অপমান বেজ্জত করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম একটা আসসালাম। বিশেষ ঘোষণা আমাদের সামনে এখন প্রধান বক্তা আমাদের চলে এসেছে মাদ্রাসায়, তো আপনারা অবশ্যই শুনে যাবেন আমার বক্তব্য। যে যেখানে আছেন চলে আসুন, ওনাকে সময় মোতাবেক ওনাকে স্টেজে দেওয়ার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। উনি বক্তব্য রাখবেন, এটা ভাবিয়ে না যে উনি প্রধান বক্তা আসেনি, প্রধান বক্তা এসেছেন, এটা আপনাদেরকে জানানো হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পালাপালি করবেন না, বসে থাকেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা দুনিয়াতে এসছেন, নিজের পাপের জন্য কাঁদেন, নিজে দান খায়রাত করেন, সাদকা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, ঘরে বসে থাকেন, আর ঘরে বসে বসে নিজের পাপকে স্মরণ করেন আর কাঁদেন। আল্লাহর রাসূল বললেন, পুরুষ লোকের দুটা জিনিসের হেফাজতি করে তো আর জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিস? আমরা পুরুষ জাতি, আমাদের দুটা জিনিসের হেফাজত করতে হবে। 1 নম্বর মুখের হেফাজত, গীপত করতে হবে না, ফৌস কথা বলতে হবে না, মানে মুখের হেফাজত করতে হবে 1 নম্বর। বেশি কথা বলবেন না, মানুষের সামনে যে বেশি কথা বলিয়েন না, যেখানে লোক বসে আছে ওখানে যায়েন না, চায়ের আড্ডাতে সময় কাটায়েন না, বাজারে যান না। পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আপনি মসজিদে যান, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আর দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে ভাই। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর মুখের হেফাজত করো, 2 নম্বর লজ্জা স্থানের হেফাজত করো, তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। আর মেয়ে ছেলের হলো 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর হলো আপনার 3 নম্বরে হলো মানে স্বামীর সেবা, 4 নম্বরে হলো ইজ্জত আবরুর হেফাজত করা। এই 4টা কাজ যদি মহিলারা করে আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দেবে। আর পুরুষ লোক আমরা যদি দুটা জিনিসের খালি হেফাজত করতে পারি, 1 নম্বর মুখ, 2 নম্বর লজ্জা স্থান, জেনা থেকে বেঁচে থাকবেন ভাই। শফিকের মতন জেনা করে ভিডিওতে ছেড়ে দেন না, ভাইরাল করিয়েন না, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে জেনা থেকে বেঁচে থাকবেন আর মুখের হেফাজত করবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই এটা মাদ্রাসার জালসা করেছে। মাদ্রাসাতে আমাদেরকে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা দিতে হবে, না তো ছেলেপিলা গুমরা হয়ে যাবে। যখন ফেরাউন বাদশাহ হয়েছিল তো 40 বছর পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ কিছু চলতে দেয়নি, লোককে বোকা বানালছিল, মূর্খ বানালছিল। 40 বছর পরে যেগুলো ছেলে হইলো ও পড়তে পেলে না, 40 বছর পরে ছেলের বাপ হয়ে যাবে, তখন ও পড়াশোনা কিছু জানে না, দিন ধর্মর কিছু বুঝে না, কোরআন হাদিস জানে না, তো মূর্খ হইবে না ও, ওকে যেটাকে ওইটা শুনবে। তখন 40 বছর পরে তখন ও কইছে আমি খোদা, তখন লোক কইছে ঠিকই খোদা, তার মানে এত জানে না, কোনো হাদিস কোরআন পড়েনি, কিছুই জানে না, তারা কী বলবে, বোকা লোক যা খোদা দাবি করে দিলে। তো কথা হচ্ছে ভাই যে দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসাতে আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, ইনশাআল্লাহ আপনার ছেলে মানুষ হবে। ছেলে আপনার সিথানে যে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রাব্বানি সগীরা রব্বানা গফিরলি ওয়া দাইয়া রব্বে গফিরলি ওয়া দাইয়া, আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে। আর যদি আপনি ছেলেকে কোরআন শিক্ষা না দেন, যদি হাদিসের শিক্ষা না দেন রে ভাই, আপনার জন্য দোয়া করবে না। তো ভাই একটু আসেন, তাড়াতাড়ি একটু দান করেন। এটা মাদ্রাসা জালসা, বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, ছেলে পিলের জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের রুহকে নিজে বাঁচান, নিজের বডি নিজকে বাঁচান, নিজের হাতে দান করেন, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। তো ভাই একটু আসেন ইনশাল্লাহ। বলেন, আপনি বলেন, নামটি বলে দিচ্ছি, বলেন, আপনি বলেন তো একটু। আপনারা সিদ্দিকা বাবা 500, সিদ্দিকা বাবা 500, সুলেখা বিবি 1000, সুলেখা বিবি 1000, হ্যাঁ বেনামিতে 500, বেনামিতে 500, আকবর আলী 5000, আকবর আলী 5000, আব্দুর রাকিব 10,000, আব্দুর রাকিব 10,000, বেনামিতে 1800, বেনামিতে 1800, বেনামিতে 2000, বেনামিতে 2000, মুজিবুর রহমান 2000, সালমা 700, 700, মাস্টার জার্জিস আলী 1000, মইনুল হকের মা 1500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি দান হয়েছে, দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেন জলঙ্গা উত্তরপাড়া নূরজাহান বিবি 2000 টাকা দান। নারে তাকবীর। জলঙ্গা
উত্তরপাড়া নূরজাহান খাতুন 2000 টাকা দিয়েছে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। দেখেন মহিলারা বলে দান করে না, ওর ঘাকে জান্নাত যাওয়া মুশকিল যে ভাই। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আমার নানি নূরজাহান খাতুন আল্লাহ 2000 টাকা দিয়েছে। 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো আল্লাহ। তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, ফিরতে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। কত দিয়েছে ভাই? 5100 আছে। আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? গুনবো? আরে বাপরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 5100 আছে। আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, দোয়াটা হ্যান্ড করে দেবো, কিন্তু কথা হয়েছে কোনটা, যে টাকা 10,000 লাগবে আপনাকে। শুনে কিছু বাড়ান আপনি, কিচ্ছু বাড়া যাবে না। শুনেন তো, দোয়াটা কিসের লেগে করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। কি নাম আপনার? তজিবুর হক। আল্লাহ আমার নানা তজিবুর হক আল্লাহ 5100 টাকা 5100 টাকা দান করেছে আল্লাহ। 51 লাখ বলে গ্রহণ করো আল্লাহ। আমার তজিবুর ভাই জীবনের গুনাহগার মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার বান্দার বানিয়ে দাও, সৎপথের প্রতি মানুষ শুভ দাও, সুস্থ রাখো, মরার পর স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আল্লাহ আর একজন ভাই আমার 400 টাকা দিয়েছে, 4 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 দিয়েছে, 5 কোটি বলে গ্রহণ করো মাওলা, আমিন আমিন। এটা কে দিলে ভাই? মাস্টার উমার ফারুক 5000 টাকা। মাস্টার উমার ফারুক, নারে তাকবীর। একটু আল্লাহ আকবার জোরে কইবেন ভাই, নেকি পাবেন, বুঝতে পেরেছেন? এটা পানিতে পড়বে না আপনাকে, একটু জোরে লাগাবেন, নারে তাকবীর। মাস্টার উমার ফারুক সাহেব জিন্দাবাদ, 5000 টাকা জিন্দাবাদ। আল্লাহ তোমার বান্দা, এদিকে হাত উঠে দোয়া করে চলছে, চলে না? এখন দেখেন যদি হাত উঠে দোয়া না করা চলে, ফের রেগে যাবে কেউ যে হাত উঠেছেন কেন। আর যদি হাত উঠে দোয়া না করে 14 গোষ্ঠীকে জান্নাতে না হলে টাকা দিবে না, বুঝতে পারছেন? এটা একটা নিয়ম। তো যাই আর হাত উঠে দোয়া না করলে মনে ভরে না, আর ও টাকাও দিবে না। একটু দোয়া করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া কাবাতালিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আসমাইন। আল্লাহ তোমার বান্দা মাওলা উমার ফারুক মাস্টার যে মাওলা 5000 টাকা দিয়েছে। আমার তজিবুর রহমান ভাই 5000 টাকা দিয়েছে। আল্লাহদেরকে 5000 কে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। জীবনের উদ্দেশ্য পূরণ করো। আরেকজন ভাই 5000 দিয়েছে মাওলা। আল্লাহ কয়েকজন 5000 করে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো, মরার পরে সমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা। জাহাঙ্গীর আলী 5000 টাকা। জাহাঙ্গীর আলী 5000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার। জাহাঙ্গীর ভাই আমার 5000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আরে কোন মাস্টার যে টাকা দিছিল, চলে গেছে নাকি টাকা দেবো? গোটাই উমার ফারুক। আরে তোর যে দিছিল উমার ফারুক লয়, আমানত সাহেব কই, কোন গেল আমার ভাই? আমানত ভাই তাড়াতাড়ি আসেন। এ ভাই আপনারা পালাপালি করবেন না, বুঝতে পেরেছেন? কেন উঠে গেছেন যে ভাই? ওই বাংলাদেশে একটা মৌলবি জালসা করছে, আর যখন একটা লোককে কয়েছে যে 100 টাকা তুমি দিয়ে দিবে, যে জালসার টাকা চাইবে যখন পালাবে তো ও হলো শয়তান। তো একটা লোক শুনে যাইছে, তখন ওই লোকটা যা কয়েছে, হারুন কিসিঞ্জার কয়েছে, এই শয়তান ভাই শোনো। বলে কি? বলে 100 টাকা লাও, তুমি মিষ্টি খাইও। ই কইছে আমাকে শয়তান বললো। বলে শয়তান কেন বললি? কইছে আমি তো জানি না। বলে কেন জানো না? বললে আমাকে হুজুর বলেছে, মানে মুলবি করা হুজুর কয়ে। বলে মুলবি সাহেব বলেছে যে টাকা ওঠার সময় যে পালাই হলো শয়তানের বড় বাপ, বুঝতে পারলেন? তো টাকা ওঠার সময় পালাইতে হয় না, শয়তান চিমটি কাটে উড়ে যা, তুই টাকা দিতে হবে না, উড়ে তোর উড়ে আলো। ওই লাগে বাংলাদেশের একটা মুলবি বলছিল মুরব্বী মুরব্বী, একটা ভিডিও ভাইরাল হয়েছিল একবার, দেখেননি? মানে উঠা যাবে না, বসে থাকতে হবে। শাহিন শেখ 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা শাহিন শেখ 1000 দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। একজন বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখা আমাদের মওলা দে, তোর রহমতেরই ভিখা আমাদের মওলা দে,
তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা পাপে তাপি বান্না মারা এই যে সংসার তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে। কি আছে ভাই, কি নাম আপনার? আজিমুদ্দিন ভাই। কয় হাজার আছে ভাই? আসসালামু আলাইকুম। এই গ্রামে বাড়ি ভাই? এই গ্রামে বাড়ি? হ্যাঁ এই গ্রামে বাড়ি। একটু লাগিয়ে ভিড়িয়ে দেন না যে ভাই, সব ভাই কেন কম কম করে দিচ্ছেন? আপনার তাগড়া লোক লাগছে দেখা কিন্তু। আচ্ছা যে 1000 টাকা দেবে, বেশ 1000 টাকা, 1000 টাকা আলহামদুলিল্লাহ। ওই কার বেলা ঘর পুড়ে গেছে তো একটা বাঁশ দিয়েছে, তো ভাই আর একটা দাও। বলছে ভাই এবার একটা মাছ নিয়ে যাও, আর একবার পুরো তখন দুটো দেবো। তো লোকটা রেগে গেছে যে কত একবার পুড়ে তো ছানচঙ্গা উড়ে গেছে, আর তুমি ফের আর একবার পুরার হাঁটা দেখছো। তো ওইরকম কয়েছে ভাই এই ফের লেও 5000 আর একবার দেখা যাবে। সফর আলী 10। আর কোনটা সফর আলী ভাই? সফর আলী ভাই আসেন, মোর সভা করবো ভাই, দেখবো আসেন। এটা কে দিলে ভাই? কি নাম? বারকাত আলী। আল্লাহ তোমার বান্দা বারকাত আলী মাওলা গো 1000 টাকা দিয়ে চাললে 100,000 বেলা গ্রহণ করো। কই ভাই কই, একটাই সময় সভা করবো আপনার সাথে খালি। আপনার এটা লাগবো? রবিউল ইসলাম 5000। রবিউল ইসলাম নারে তাকবীর। রবিউল ইসলাম 5000 টাকা। আর কি ভাই দিল 10,000? জি ভাই, ভাইটা দেখা করেন না ভাই। সফর আলী ভাই কোনটা জানাইছেন? একটা হয়েছেন মোসাফাটা করবো। সফর আলী ভাই কোনটা? সফর আলী ভাই মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। 3000 কিছু বাড়া যাবে না ভাই? শুনুন শুনুন, আসসালামু আলাইকুম। কিছু বাড়ান ভাই, সবাই যদি করেন তো হবে কাজ, একটু বাড়ান। আর 1000 দেন। 5000 বলতাম তো বলবো না, 1000 টাকা করেন, লিখে দেন। 1000 টাকা লেখেন দিয়ে দেবেন। ও দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এত সুন্দর ভাই আমার, এত ভালো জি, সুবহানাল্লাহ। পড়ে আলো ভাই। ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ নাম কি ভাই আপনার? জিয়াউল হক ভাই আমার। আল্লাহ গো 4000 দিয়েছে আল্লাহ, 400,000 বিলা গ্রহণ করো। এই টাকাতে রাখেন তোমার না, আল্লাহ রাখেন। আল্লাহ গো 4000 দিয়ে 400,000 মিলে গ্রহণ করো। আল্লাহদের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ রুজিতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও, ফসল পানিতে বরকত। আর একজন ভাই আমার 2000 টাকা দিল, 200,000 মিলে গ্রহণ করো। 5000 10,000 দিয়ে আপনার যে কম হয়ে গেল, আর এখন দেন। সোহান আল্লাহ। আল্লাহ আমার একজন নানা আল্লাহ বয়স্ক মানুষ মাওলা 500 টাকা দিয়েছে আল্লাহ, 5,05,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা। আমিন আমিন। দেহ তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মুন্ড মের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পরে মন আমার। নাম কি আপনার? ও অন্য কোনো মা? আল্লাহ একজন মহিলা, একজন আমার খালা আল্লাহ গো 1600 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ আমার খালার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি পূরণ করো, দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও আল্লাহ তখন। আমার নবী দুনিয়াতে
এসেছিলেন যখন আমায় কেন পাঠালে না আগায় আল্লাহ তখন আমার নবী শিশ নবী দলা খেতেন যখন আমায় কেন পাঠালে না আগায় আল্লাহ তখন আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন আমায় কেন আল্লাহ হাজি লাল মোহাম্মদ আল্লাহ 500 টাকা দিয়েছে 5 কোটি 5 লক্ষ বলে গ্রহণ করো। আচ্ছা আচ্ছা কি নাম আপনার? আল্লাহ আমার আমানত ভাই আল্লাহ গো 5000 টাকা মায়ের জন্য দিয়েছে আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। সবাই একটু দোয়া করেন, একটু দাঁড়ান, একটু সবাই হাত উঠান। ভাই আমার আল্লাহ আমানত ভাই আমার 5000 টাকা মায়ের জন্য দান করেছে আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার মাকে আল্লাহ তুমি মরার পরে সুগময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তার মায়ের সঙ্গে আল্লাহ কিয়ামতের করে দেখে সাক্ষাৎ করায়ও, পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহ মা বেটাকে একসাথে জান্নাতে প্রবেশ করায়ও। আমার আমানত ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানাও, সৎপথের প্রতীক বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো। মরার পরে সুগময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা আমিন আমিন। রমজান আলীর স্ত্রী 1000 টাকা। নারে তাকবীর। রমজান আলীর স্ত্রী 1000 টাকা আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। রমজান আলীর জীবনের গুনাহ মাফ করো। কোনটা ভাই টাকা দিল পালিয়ে গেল? এটা যে আমাদের যে প্রধান অতিথি ছিলেন আলহাজ হ্যাঁ মোহাম্মদ ইয়াজদানি সাহেব, উনি আসতে পারেননি, উনি 20,000 টাকা পাঠিয়েছেন। মোহাম্মদ আলহাজ এসদানি সাহেব এই অতিথি ছিলেন, এখানকার প্রধান অতিথি। উনি আসতে পারেনি কোনো কারণবশতে, উনি 20,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মতি শেখ 500 টাকা আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। এটা কে দিলে ভাই? মেহরুলের মা 500 টাকা দিয়েছে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। উম্মে হাবিবা আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ উম্মে হাবিবা। আল্লাহ হাবিবার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাই এসদানি সাহেব আল্লাহ 20,000 দিয়েছে 20 লক্ষ 20 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করা যায়, উদ্দেশ্যে জানলা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান অনুসরণ রাখো। আমিন আমিন। ওই এক ভাইয়ের টাকা ধরে কোন গেল ভাইজি? আরে ও 10,000 টাকা নিয়ে এলে মনে ওই ওই টাকাটা দিয়েছিলাম বেশি 2টা হ্যান্ড করে দিই তো ও পালে গেল। কোন কে গেল যে ভাই? টাকা দিয়ে চলে গেছে? আচ্ছা আচ্ছা দিয়েছে তো। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। আমার খাস লোক গঙ্গারামপুর থেকে এসছে। ওরে সুবহান আল্লাহ। আমার খাস লোক কোনো বন্ধু আছে নাকি জি? বলেন। আব্দুল বারি ভাই। আল্লাহ আল্লাহ গঙ্গারামপুর থেকে আমার ভাই এসে মাওলা গো আব্দুল বারি সাহেব 500 টাকা দিয়েছে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করে। এটা 10,000 কে দিলে ভাই? আল্লাহ জাকির হোসেন ভাই আমার 10,000 দিয়েছে। নারে তাকবীর। জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। আল্লাহ 10,000 টাকা দিয়েছে 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 300 টাকা দিয়েছে 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই জাকির হোসেন আল্লাহ 10,000 দিয়েছে আল্লাহ 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। মরার পর সমস্ত কিয়ামতের পরে জান্নাতে মাওলাম। আপনাদের দিকে লাল পানি নেই নাকি জি ভাই? লাল চা পাওয়া যাবে না এই দেশে? নাই। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। করুয়াছে রাত চলে গেলে তুমি আমাকে একা ফেলে, কেন্দে কেন্দে
তোমায় সাড়া তো দেও না আমায়। আল্লাহ একজন ভাই আমার 1200 টাকা দিয়েছে, 12 লক্ষ 12 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ু বৃদ্ধি করো, মরার পরে সঙ্গে স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। একজন জাকির নামে দান করেছে, ওর নামটা জাকির হোসেন, জাকির আলীকে ডাকেন তো একটু। ও জাকির ভাই 10,000 দিল, 10,000। জাকির হোসেন ভাই একটু দেখা করে খালি মোসাফা করবো, আইসেন তো জাকির ভাই। আরে মোসাফা করবো, নগদ আর বাকির কথা নাই, খালি মোসাফা করবো জাকির ভাইয়ের সাথে। কে দিলে ভাই? হ্যাঁ হাজি ভাই, মহিলার কাছে কোনো লোক গেছে? মহিলার কাছে টাকা আছে না? একজন মহিলা নানি 2,000 টাকা দিয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানি আল্লাহ 2,000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে কোনো মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কেমন তারপরে জানা দেবে। আমিন আমিন। আমাদের এলাকায়, এই আমাদের এলাকা নয়, আমাদের এলাকায় টাকা দিবে না ভালো করে, কাটিহার জেলায় ওখানকার মহিলারা এত ভালো যে ভাই, কানের খুলে দিবে, লাখের খুলে দিবে, কানের গহনা খুলে দিবে, লাখের খুলে দিবে, হাতের চুড়ি গালা খুলে দিবে, গলার হার খুলে দিবে, পায়ের পাতা খুলে দিবে, আংটি খুলে দিবে, গহনা গুড়িয়ে সব দান করে দিবে। আপনি যেখানে আছেন, আপনি 10,000 টাকা দিয়েছেন, স্টেজে আসুন, আপনার বাবার নামটা দিয়ে যান। তো মা বোনেরা তোমরা টাকা গালা একটু দিয়ে পাঠাও, ইনশাল্লাহ তোমার খেলে কেউ দোয়া করে দেবো ইনশাল্লাহ। তোমার জামায় কালো কতক, 7 হাড়ি কালির মতন, লাখে পোটা লটকা থাকে, শিকরা ফেলে না। মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পুড়াক, মিনসেটা আমার বয়সের বুড়া। আল্লাহ খুরশেদ শেখ 500 টাকা, জাকিরের মা 1,000 টাকা। আমাদের মাদ্রাসার মহিলা আল্লাহ শিক্ষিকা যারা আছেন, আপনারা মহিলাদের কাছ থেকে আপনারা কালেকশন করুন। আপনারা যে যেখানে আছেন মহিলা শিক্ষিকারা, আপনারা মহিলার দলে গিয়ে আপনারা কালেকশন করুন। খুলে দিলে নারে তাকবীর, আল্লাহু আকবার গঞ্জরে। আল্লাহ একজন নানি আমার লাখের লাখ মাছি খুলে দিয়ে দেছে রে ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওই নানিকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি কিয়ামতের পরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস স্থান দিও। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি বানাও। আল্লাহ আমার নানিকে তুমি হেদায়েত করো, খাঁটি নামাজি বানাও। আল্লাহ দুনিয়াতে কোনো অসুবিধায় থাকলে, অসুখে থাকলে ভালো করে দাও। আল্লাহ তাকে সুস্থ করো, সুপথ দেখাও মাওলা। আমিন আমিন। মাওলানা সাহেব এটাকে ভালো করে রাখেন, সোনার গহনা আছে, ওকে ভালো করে। আপনারা বয়ম টমকে আনেন না জি, টাকা ভরে বয়মে বুঝ করে দেবে। আরে কাটিহার একদিন জালসা গেছি, কয়দিন হলো? কাটিহারের মধ্যে সব থেকে বড় জালসা কয়দিন আগে একটা হলো, হাথিনা গ্রাম কাটিহারের পাঞ্জরে 12 একর জমিলে খালি পিন্ডাল হয়েছে। ওখানকার প্রধান বক্তা একেবারে জার্জিস, সেকেন্ড বক্তা আব্দুল গাফফার, 3 নম্বর বক্তা হজরত আলী, 4 নম্বর হচ্ছে আব্দুল শাকুর ভোজপুরি। তো জালসা যে হলো খাতরা জালসা, বাড়কা পানির ডাড়াম গেলা নেই, একটা ডাড়াম এনে পাঞ্জরে ফেলেছে, টাকা লিচি ভরছি, টাকা লিচি ভরছি, ডাড়াম ভরে গে এত টাকা, বুঝতে পেরেছেন? আমরা বলি সাহারের বস্তা, উড়িয়া সাহারের বস্তা, আর বিহারে বলবে খাদের বস্তা। মানে ওরা উড়িয়া সাহারকে খাদ বলে, ফসফেট ডিএপি সবকে খাদ বলে ওরা। তো খাদের বস্তা। তো এই মানিহারি ঘাট মাইহারপুরে ওই যে ওদুদ ইসরাতের একটা ভিডিও ভাইরাল হয়নি আগে অডিওতে, তো ওই গায়ে গেছি মাইহারপুর জালসা করতে। তো মেয়ে ছেলের কাছ থেকে বিছানা পাড়া চাদর লেগেছে মনে না, নিয়ে যে তখন করেছি কি চাদরে করে 3 চাদর টাকা নিয়ে এলো, চাদর চেনা থাকতে পারে না এত টাকা নিয়ে এসে ওই উড়িয়া সাহারের বস্তায় ভরেছে, যা মুখ বেনে থেয়েছে। পরে এখন গ্রামে জালসা করতে গেলাম, জিজ্ঞাসা করলাম, হাজি ভাই ওই যে 1 বস্তা টাকা হয়েছিল তো কটি হয়েছে? বলে 5 লাখ টাকা হয়েছে খালি বস্তা। মেয়ের ওকে টাকা 5 লাখ, বেটা ছেলের বাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আপনারা দেন ভালো করে। মা বোনেরাকে বলছি, মা বোনেরা তোমরা একটু মন খুলে টাকা গালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দাও। যদি দুয়ালিতে যাও হযরত আলীর হাত থেকে দাও। মহিলার তরফ থেকে 5,000 টাকা। নারে তাকবীর। একজন
আল্লাহ একজন মহিলা আমার, আল্লাহ একজন মহিলা আমার নানি, আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ কত সুন্দর মহিলা, আল্লাহ কত নরম দিলের মানুষ। আল্লাহ তুমি আমার ওই নানিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে দাও। আল্লাহ তার হায়াত তারাজ করে বৃদ্ধি করে দাও। আল্লাহ কোনো রোগ ব্যাধি না, অসুখ বিসুখ না, কোনো মালা মুসিবত ফেলিও না, কোনো কেস মামলায় ফেলে না, কোনো ভূত ভাতালের কষ্ট ফেলিও না, রোগ ব্যাধি অসুখ বিসুখ যেন কিছু না হয়। আল্লাহ দুনিয়াতে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে মাওলা আমিন আমিন। আজিমুদ্দিন 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আলহাজ সহিমুদ্দিন দিয়েছে 1500। আলহাজ আলিমুদ্দিন না, আলহাজ আজিমুদ্দিন, আজিমুদ্দিন আলহাজ আজিমুদ্দিন, আলহাজ নয়, আজিমুদ্দিন। আজিমুদ্দিন ভাই 10,000 টাকা। আর একটা সহিমুদ্দিন, আর সহিমুদ্দিন, আলহাজ সহিমুদ্দিন, ই হলো আলহাজ। এই হলো আচ্ছা, আলহাজ সহিমুদ্দিন সাহেব উনি দিয়েছেন 1500 মাত্র। দিয়েছে আর কি। আর ওর সাথে দিতে হতো না, ওকে আলাদা করে দিতে হতো। পাঞ্জাবে যদি বাড়ি করে তো গরিব লোককে, মানে গৃহস্থ লোক গরিব লোককে পাঞ্জাবে বাড়ি করতে দিবে না ওকে, তার মানে ওর বাড়ির মানান শেষ হয়ে যাবে জানেন। ওই যেগুলা গৃহস্থ হ্যান্ডে গৃহস্থ ওরা এক জায়গায় বাড়ি করবে, যেগুলা গরিব ওকে আলাদা একটা গাল্লি বানাবে। তোরা গরিব পার্টি একদিকে গাল্লি কর, আর যেগুলা গৃহস্থ পার্টি একবারে ও 3 তলা 5 তলা 7 তলা বানাবে হ্যান্ডে করে। ওকে গরিব লোককে পাঞ্জাবে বাড়ি করতে দিবে না, ওকে হটিয়ে দিবে, টাকা পয়সা দিয়ে অন্য জায়গায় ডিঙে কিনে দেবে, অন্য জায়গায় বাড়ি না, তোর বাড়ির মানান শেষ হয়ে যাবে। তো ও 10,000 আর 1500 একদম বেমানান, একদম এরকম হয়েছে কায় থেকে। আল্লাহ একজন ভাই আমার, আল্লাহ গো একদম সিধা, আল্লাহ পাগল মানুষ। আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। নজরুল 5,000 টাকা। নজরুল সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ নজরুল ভাই 5,000 দিয়েছে, আল্লাহ 5,05,000 করে মিলে গ্রহণ করো। একজন মহিলা 1,000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো মাওলা আমিন আমিন। এ নানিরা, আমি যে কোনো জায়গায় জালসাতে যাই, আমার একটা রেকর্ড আছে, আমি একদম হাত ভর্তি হয়ে যায় আমার আংটিতে, অনেক আংটি দেয়, হার গালা দেয়, খুলে খুলে গলার হাত দিয়ে দেয়, পায়ের পাতা দিয়ে দেয়। তো আজকে আমার অনেক মা খালা নানিরা আছে, আমি এদের কাছে আবদার করছি যে আপনারা আংটি গালা একটা দিয়ে পাঠান, একজন একটা হার দিয়ে পাঠান, একজন একটা পায়ের পাতা দিয়ে পাঠান, ইনশাল্লাহ দোয়া করে দেবো। একটা মহিলা 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একে জান্নাতবাসী করি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস স্থান দিয়ে আমল আমিন আমিন আল্লাহ আমিন। এক মহিলা 3,000, এক মহিলা 2,500 টাকা। আলহামদুলিল্লাহ 500 কমে গেছে। বলো না, মহিলারা বসতে পারছে না, মহিলারা বসতে পাই না, এদিকে জায়গা ফাঁকা পড়ে আছে, মেয়ে ছেলে আয়েদিকে আসবে না। ওই আগাদিকে বিয়ে হয়তো বল না, টাপ্পরওয়ালা গাড়িতে, মানে ভুইস গাড়িতে, বল গাড়িতে। তো মেয়ে ছেলে ভিতরে টপ করে ঢুকবে, সব গেটের কাছে হুড়মুড় করবে। একটু যদি ভিতরে ভোগা দেখবে, তার মানে ও ভিতরে বসলে বমি হবে, তো দুয়ারের কাছে হড়মুড় করে। তো জালসাতে আসতে এসে এদিকে ফাঁকা জায়গা দেখেন, এদিকে পড়ে আছে, মুখের কাছে হড়মুড় করছে, জায়গা পায় না মেয়ে ছেলেরা। তো একটু চাপেন, তোমরা একটু চাপো নানিরা, একটু চেপে চেপে বসো, ওরাকে জায়গা দাও, একটু চাপো, জায়গাটা পূরণ করো। এদিকে জায়গা ফাঁকা আছে, আর ওদিকে জায়গা পায় না, একটু চাপেন। অনলাইনে ভরেন টাকা, কিসে ভরছেন টাকা জি? বড় বয়মটম, খুব বড় বড় বয়মটম মানতে হয়। তো ভাই আসেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে দেন। যেখানে আছো তোমরা, যেখানে ভলেন্টিয়ার আছো, মহিলারা ভলেন্টিয়ার, শিক্ষিকারা, মাদ্রাসার শিক্ষিকারা, আপনারা একটু, এই মহিলারা বসতে পারছে না, আপনারা দেখুন তাদের বসার ব্যবস্থা করুন। আপনারাও দাঁড়িয়ে আছেন যে ভাই, ওরা জায়গা পায় না, আপনারা জায়গা পান না। ওই একটা বলেছিলাম যে একটা ওই চাংড়া ঘাস কাটতে গেছে দিয়ে, ও ঘাস ঢুঁড়ে পায় না, তখন কী করেছে, ও কালো সবুজ চশমা চোখে দিয়ে যায়, ওই 10 মিটার ফুটা ঘাস বাড়িয়ে গেছে, কেটে চলে এসছে। লেছে গরুকে যদি খাইতে দিয়েছে, তো 10 মিটার ফুটা ঘাস পুড়ে গেছে, তাহলে খাই গরু দেয়? খাই না। গরুকে কেটে দিয়েছে তো গরু খায় না, তখন চশমা খুলে যদি দেখছে, তো সারা ঘাস তো সাদা হয়ে গেছে, তখন বলছে এন করে উঠে যাবো, ঘাস কেন সাদা রে ভাই, সবুজ ঘাস কেটে এলেন, ওর সাদা হয়ে গেছে। ই তখন কয়েছে গরুতে তো খাইবে না সাদা ঘাস। জিয়াউল বিএসএফ 1,500 টাকা। ওই বিএসএফ এখানে আছে না নাই? জেউল সাহেব, ওই যে ভাই জেউল বিএসএফ এখানে আছে না নাই? বিএসএফ মানুষ আর 1,500 টাকা দিয়েছে কয়েন, তো এইটা কোনো বেশি করে দিতে 15,000 দিত বিএসএফ গেলে মাক্কা বেতন। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই জেউল সাহেব বিএসএফ সাহেব 1,500 টাকা দিয়েছে, আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করো, আমিন আল্লাহ আমিন। ই খাপা তখন গরুর ঘাসকে কি করেছে, গরুর ঘাস তো গরু তার খায় না,
তখন চশমা খানটা ওই সবুজ কাচের চশমাকে খুলে নিয়ে যায় আর গরুর চোখে ঢুকে দিয়ে দেয়। তো গরু যখন সবুজ গাছের চশমা কপালে চোখে দিয়েছে তো ঘাস ওকে সবুজ লেগেছে দেখে গরু তো নাই মুই করে খেতে লেগে খেয়ে ঘাসটি খেলে। তো এরকম আর যারা খালি আছে আর সবুজ চশমা দিতে হবে, এরা জায়গা দেখে ভেলে আমাকে ফাঁকা পড়ে আছে সেখানে বুঝতে হবে নাকি বেনামি। আল্লাহ একজন বান্দা তোমার মাওলা বেনামিতে 1000 টাকা দিয়েছে, 100,000 বিলা গ্রহণ করো। আরে বাপরে, ফিরোজ বিএসএফ কই আছে এখানে না? নাই বিএসএফ সাহেব ফিরোজ এখানে আছে কি? আর দুও তো করবো হ্যান্ড করে ইনশাল্লাহ। কই ফিরোজ ভাই আছে এখানে? আরে দেখতাম একটা বিএসএফ কেমন আছে ফিরোজ ভাই, একটু দেখতাম খালি। আইসেন দেখা করে যান তো, খালি মশাওয়াটা করবো আপনার সাথে ভাই। আইসেন বাড়ি চলে গেছে। হাইরে হাইরে, একটাকে দেখতে পেন না জেউল বিএসএফ আর একটা বিএসএফ, খালি সব বিএসএফ দেখা করতে পেলাম না ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ 10,000 টাকা আমার ফিরোজ ভাই আল্লাহ বিএসএফ সাহেব দিয়েছে মাওলা। 10,10,00,000 বিল গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভক্তি মার্জনা করো, হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ তাকে পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরিকারী ইমানদার বানিয়ে দাও। আল্লাহ তুমি দানকারী বানিয়ে দাও। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পরে সুখস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো মাওলা। আমিন আমিন। আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালা তুমি, রবের বিধান হইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে, আন্ধার ঘরে থাকবা পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবি না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। একজন ভাই 100 টাকা দিয়েছে, একজন ভাই 1000। আল্লাহর একজন ভাই আমার 500 দিয়েছে। আল্লাহ 5,05,00,000 বিল গ্রহণ করো। 1000 দিয়েছে, 100,000 বিল গ্রহণ করো। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভক্তি মার্জনা করো। আমিন আমিন আমিন। তো ভাই বক্তা সাহেব চলে এসছেন। যাই হোক, আর সময় লম্বা করা যাবে না, বাড়া যাবে না। হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন বেঁচে থাকলে। আজিমুদ্দিনের মা ওটা হবে যেটা বলেছিলাম। ও আজিমুদ্দিনের মা। আর এখন আজিমুদ্দিন 1000 দিয়েছে। আজিমুদ্দিন 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাক, তো কথা হচ্ছে ভাই বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। তো যাই হোক।